নমস্কার। এর আগের দিন যে এই ব্যাগ ক্রুশের ব্যাগ দেখিয়েছিলাম, আজকে এটা পুরো কমপ্লিট করে দেখাচ্ছি। তাই যে সেদিন তো এই একটা পার্ট করে দেখানো হয়েছিল, আবার আরেকটা পিছন পার্ট, এটা দুটো একই বলতে হবে। তাই যে এখানে যে আমি করেছি যে একটা ফুলের মতন করে, তারপরে আপনার এখানে একটা করে আপনার সে একটা ঘরে 6 বার রং করেছি, আবার 3টা করে এরকম করে আপনাকে একটা ফুলের মতন করে নিয়ে আসে। তারপরে এই যে একটা যে শিরের মতন আছে, চারদিকে শিরের মতন পড়বে, 4টা শিরের মতন আসবে। আর শিরগুলো আপনি যেমন প্রথমে 2টো আসলো, ঘর হলো, আবার 3টে ঘর, এরকম করে শিরগুলো পূরণ করতে হবে। তা যাই হোক, তারপরে এই যে ব্যাগের ভিতরে যে কাপড়টা আমি দিয়েছি, আপনি দরকারি জিনিসপত্র রাখতে পারবেন। এর জন্য আপনি ঘরে এই যে যেরকম আমরা কাপড়ের ব্যাগ কিনে নিয়ে আসতে যে কাপড়গুলো আছে, এগুলো কেটে এটা আপনি ভিতরে দিয়ে এটা পুরোটা সেলাই করবেন। এই যে আমি যেমন সেলাই করেছি, সেলাই করে এই যে দুটোকে দেখছেন তো, এই যে এই সম্পূর্ণ এই যে দুটো পোর্শন যে করেছি, এটাকে আমি এইভাবে এই যে পুরোটা জয়েন করেছি। আমি জয়েন্টটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনাকে এই যে এইভাবে নিয়ে এই পিছন পাটটা আর সামনা পাটটা নিয়ে এইভাবে দুটো একসাথে ধরে, এই যে এই ঘরটা তো আমার আছে, এখন কি করব, আমি এই দুটোকে একসাথে ধরে এই সুতোটাকে নিয়ে এই যে দুটো আসলো, এবার এটা একটা জয়েন হয়ে গেল। এইভাবে আমাকে পুরোটা এইভাবে আমাকে করতে হয়েছে। তাই এইভাবে আপনি দেখুন, এইভাবে আমি এই যে এই ঘরটা আছে যে, আর এই দুটোকে একসাথে ধরে এই সুতোটাকে করে এইভাবে জয়েন করতে হবে। তার এই যে কাপড়ের ভিতরে কাপড়টা আমি দেখুন সেলাই করেছি সমানভাবে, এটার মাপ করে সমান করে কেটে নেবেন, নিয়ে এটাকে পুরোটা সেলাই করে দিবেন। এই যে দেখুন, সেলাই করাতে এরকম ব্যাগের মতন হয়ে আসবে। তা আমি আরেকটা ব্যাগে যেমন পাটের দড়ি দিয়ে করেছিলাম, আপনি যদি পাটের দড়ি না হয় তাহলে আপনি উল দিয়ে এরকম বানিয়ে নেবেন, বানিয়ে হ্যান্ডেল করবেন। এই যে যেমন আমি আরেকটা হ্যান্ডেল বোনাচ্ছি, এরকম সে বেশি করে উল নিয়ে একটু মোটা করে নিয়ে এইভাবে হ্যান্ডেলটাকে বুনবেন। এই যে দেখুন, এরকম বড় বড় ঘর করে নিয়ে হ্যান্ডেলটাকে এইভাবে এইভাবে বুনে আপনি এই যে যেমন আমি একটা হ্যান্ডেল জয়েন করে দিয়েছি, আর একটা এইদিকে হ্যান্ডেল এই যে গিট এরকম মোটা করে যে গিট করেছি, এটার ভিতর দিয়ে ঢুকিয়ে দেবেন। এই যেটা তাই দেখলেন, আমার এই পাশেও যেরকম বুনেছি, পিছনে ওইভাবে বুনে দুটো একসাথে এইভাবে জয়েন করতে হবে। আর ভিতরে আপনাদের ঘরে তো অনেক সময় যে ব্যাগের কাপড়গুলো থাকে, ওটা কেটে ভিতরে লাগিয়ে সেলাই করে দিবেন। আর ঘরে তো অনেক সময় টুকরা বেঁচে যায়, এই করেও আপনারা এরকম ব্যাগ তৈরি করতে পারেন। তা যাই হোক, আমি এই ব্যাগটা যেমন করেছিলাম তখন এটা পাটের দড়ি দিয়েছি, পাটের দড়ি দিয়েও করা যায়। আর যদি না থাকে আপনি উল দিয়েও এরকম হ্যান্ডেল বানিয়ে নিতে পারেন। তাহলে যদি আমার এই ব্যাগটা দেখে আপনাদের ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো থাকে, অসুবিধা থাকে, আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার।